হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে দেখছেন আমি গোসল করতে যাচ্ছি। হ্যাঁ, আমাকে আজকে দেখছেন আমি গোসল করতে আসছি তিতাস নদীতে। সর্বপ্রথমে আমি বলবো যে আমাকে দেখতে পারবেন আজকে অরিজিনাল রূপে, যেটা আমার আসল রূপ, সেই রূপটা আজকে আপনারা দেখতে পারবেন। ওই যে আমাকে দেখতে পাচ্ছেন খোলামেলা চলে আসছি নদীতে গোসল করতে। তো পরিচয় করিয়ে দিই আপনাদেরকে যে আমি এখন কোন জায়গায় গোসল করছি বা কোন জায়গায় আছি। বিশেষ করে আমি যেখানে গোসল করছি এই নদীটার নাম হচ্ছে তিতাস নদী। এটা কুমিল্লা জেলায় অবস্থিত, হোমনা উপজেলা তথা হোমনা থানার পিছনে যে নদীটা বয়ে গেছে সেই নদীটার নামই হচ্ছে তিতাস নদী। আসলে নদীতে গোসল করতে খুবই ভালো লাগে, তবে নদীতে গোসল করতে বাধ্য হয়েছে কারণ এখানে এসে দেখি আপনার, আমি যেখানে থাকি সেখানে পানি একদম আয়রন, একদম লাল পানি। সে পানি দিয়ে গোসল করা যায় না, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। সেই জন্য নদীতে এসে গোসল করে যেতে হয়, কারণ নদীতে গোসল করলে আসলে ভালোই লাগে। কিন্তু এখন পানি কমে গেছে অনেক, এটা অনেক পানি হয়। ওই যে বাড়িগুলো দেখতেছেন ওই বাড়িগুলোর কাছাকাছি পানি চলে যায়। প্রত্যেক দিন ঠিক সকাল 9টা-10টার দিকে এখানে গোসল করতে আসি। যেদিন অফিস খোলা থাকে সেদিন 8টার দিকে চলে আসি। বন্ধের দিন 10টা-11টার দিকে গোসল করতে আসি। তা আজকে বন্ধের দিন, সেজন্য একটু দেরি করে গোসল করতে আসছি। প্রায় 12টা বাজে এখন। তা আসলে নদী বয়ে চলেছে এই এলাকাতে। এই নদীটাতে অনেক মানুষ গোসল করে থাকেন। আমি যেখানে গোসল করছি সেখানে ডান পাশে বাম পাশে এই এলাকার মানুষজন গোসল করে, মহিলা পুরুষ উভয়ই। আসলে আমরা পরিস্থিতির শিকার, যারা এই এলাকায় বসবাস করে তারা হচ্ছে পরিস্থিতির শিকার। আমরা এখানে এসেও আমরা পরিস্থিতির শিকার। কারণ হচ্ছে যে পানিটা ওনারা ব্যবহার করে থাকেন এলাকার মানুষ, এটা একদম আয়রন লাল পানি। তো আমি বলবো যে আসলে ওই লাল পানিতে গোসল করলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে নদীতে বিশেষ করে গোসল করা হয়ে থাকে। তো আজকে আপনারা দেখছেন যে আমাকে যে অরিজিনাল ভাবে যে এই হচ্ছে আমি। আসলে আমার অনেক একটা ইচ্ছা ছিল যে আমি নদীর পাড়ে যখন গোসল করতে আসি সেই সময় আমার একটা স্মৃতি ধরে রাখার জন্য আসলে এই ভিডিওটা আমি নিজেই তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই দৃশ্যটা আমার জীবনের প্রথম দৃশ্য, যে আমি চাকরি করতে এসে যে নদীতে প্রত্যেকদিন গোসল করতে হয় সেই দৃশ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে পানি বাম দিকে যাচ্ছে, আসলে ওইটা পানি কমছে। হ্যাঁ, আবার অনেক সময় 2-3 দিন পরে পরেই পানি আবার ডান দিকে যায়, মানে জোয়ার আসে তখন পানি বেড়ে যায়। তো আসলে এই নদীটাতে যখন জোয়ার আসে তখন ভালোই লাগে, পানি যখন বেড়ে যায়। আর এই এলাকার মানুষ অনেকেই এই নদীতে মাছ ধরে থাকেন, খুবই সুন্দর সুন্দর মাছ, অনেক বড় বড় মাছ। মাছগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। তা আমরা যেখানে থাকি না কেন আসলে চাকরি করতে হলে বিভিন্ন জায়গায় চাকরি করতে হয়। সেজন্য মূলত আসলে এখানে আজকের এই আমার জীবনের প্রথম দৃশ্যগুলি তুলে ধরা, যে আমি নদীতে গোসল করছি কেমন সুন্দর করে। আসলে এই দৃশ্যগুলি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে নদীতে গোসল করার যে একটা আরাম আয়েশ, সেটা আসলে একটা অন্যরকম। হ্যাঁ, বিশেষ করে ডুব দিয়ে গোসল করার মজাটাই আলাদা। আসলে ডুব দিয়ে গোসল করার এখানে পরিবেশটা আছে কিন্তু কাদা হয়ে যায়, সেজন্য আর গোসল করা হয় না। এই জন্য মগ নিয়ে আসি, মগ দিয়ে গোসল করে থাকি। তো আর কি বলবো, বলার মতো ভাষা আমার নেই। আমার জীবনের যে একটা দৃশ্য সেটা আমি ভিডিও করে রাখলাম, যদিও আপনারা দেখছেন এবং আমার কাছেও সংরক্ষিত থাকবে। তো আশা করি আপনারা সবাই আমার এই ফেসবুক পেজটাকে সাপোর্ট করবেন। সংকেত ভাই পেজটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি, অনেক ছন্দ বানিয়ে তুলছি। তবে ইদানিং রোজা থাকার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। তবে রোজা শেষ হলে ইনশাল্লাহ ভিডিও বানাতে যাব, ইনশাল্লাহ ভিডিও দেব আপনাদেরকে। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। কারণ আমি থাকি দেশান্তরে, আমার বাড়ি যদিও ময়মনসিংহে, কিন্তু ময়মনসিংহে আসলে বছরে 10 দিনেও থাকা হয় না। হ্যাঁ, থাকি বাহিরে। আসলে এটাই বিধাতার একটি নিয়ামত বা লিখিত কোন একটা যে চাকরি করতে হলে বিদেশে থাকতে হবে। তদ্রুপ আমরা আসলে যারা চাকরি করে তারা দুই থাকতে হয়, অনেক সময় যারা পাশে চাকরি করেন তারা হয়তো বাড়িতে গেছে চাকরি করতে পারে। তো তিতাস নদীর দৃশ্যগুলো আপনাদেরকে দেখি আসলে একটা আমি নিজেকে মানে অনেক স্বতঃস্ফূর্ত মনে করছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।